আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আমার যে সোনালি বেস যেগুলো আগে করছিলাম, ওই বেসগুলোতে আমার তেমন একটা লাভ হয় নাই। আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম। এটার একমাত্র কারণ হচ্ছে আমার খামারে 2বার গাম্বুরু অ্যাটাক করছে, যার ফলে আমার মোটামুটি লস বলতে আমার বংশ থেকে কাটা গেছে। যাই হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর আমি 2 বেসের মধ্যে এক বেসে আমার 500 মোরগ উঠেছিলাম, ওখানে আমার 10,000 টাকার মতো লাভ হয়েছে। যাক, যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। তো ওখান থেকে আমি বাছাইকৃতভাবে, আসলে আমরা যে সোনালি মোরগগুলো আনি ওখানে 100% সোনালি থাকে না, কিছু কিছু বিভিন্ন আইটেমের মোরগ থাকে। তো ওখান থেকে আমি বাছাইকৃতভাবে, এখানে আপনারা দেখতেছেন আমার 30 পিসের মতো এগুলো বাছাই করে আমি রাখছিলাম, যেগুলো আমি মাদারের জন্য রাখবো। এগুলো থেকে ডিম উৎপাদন করে। আর দেখতেছেন আমার ইনকিউবেটর আছে, এটা আমার হাতে বানানো ইনকিউবেটর। তো এটাতে আমি পরীক্ষামূলকভাবে মোটামুটি রেজাল্টটা ভালো পাইছি। আর এই জন্য আমি এগুলোকে অ্যাডাল করে ডিম যখন পাওয়া যাবে তখন আমি এখানে বসে দেব। আর এখানে দেখতেছেন আমার এগুলো হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগির জন্য আমি যে ক্যারেটগুলো তৈরি করছি ডিম ফুটানোর জন্য। আর এখানে আমি এগুলা বাচ্চা ফুটানোর জন্য অলরেডি 2টা বসে গেছে আলহামদুলিল্লাহ। আর আমি আসলে এখানে আমার 16টা মোরগ আছে যেগুলো অ্যাডাল্ট। ওই 16টা মোরগের জন্য আমি 16টা মুরগি আছে, 16টা মুরগির জন্য আমি 2টা মোরগ রাখছি। এই দুটো আমি বাছাইকৃতভাবে সুস্থ সবল যেগুলো, ওগুলা 2টা রাখছি। তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আর এখানে আমি রাখছি আমার যে ডিমের মুরগি যেগুলো আছে ওগুলো রাখছি। এখানে আমার ডিমের 100 লেয়ার মুরগি আছে। তো লেয়ার মুরগি আসলে বর্তমান কী পরিস্থিতি বা কী আসে বিষয়, ওগুলো নেক্সট ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। তো সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং কি নতুন ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ইনশাল্লাহ 2-1 দিনের মাঝে আপনাদের সাথে এই মুরগিগুলোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।